আসসালামু আলাইকুম। আপনারা কে কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। যাই হোক, এখানে আমি কালাভুনা রান্না করব, গরুর মাংস দিয়ে কালাভুনা। প্রথমে আমি মাংস কেটে নিয়েছি। তেল, চর্বি, হাড্ডি সহকারে ফ্রেশ মাংস সুন্দর করে কেটে রেগুলার সাইজ করে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর মশলা দিতেছি। তো আমি সব সময় গরুর মাংসের কালাভুনা রাঁধুনির প্যাকেট মশলা দিয়ে রান্না করি, তো আজও করতেছি। এখানে 1 প্যাকেট রাঁধুনির প্যাকেট মশলা নিলাম। 1 প্যাকেটের মশলা দিয়ে 2 কেজির মাংস রান্না করা হয়, প্যাকেটের গায়ে লেখা আছে। তো 2 কেজি রান্না করলে 1 প্যাকেটেই হয়ে যায়। তো আমি যেহেতু 2 কেজির বেশি 3.5 কেজির মতো মাংস নিয়েছি, আন্দাজে আর কি, চোখের দেখায় আন্দাজ করলাম। এটা তো আর মাপা নেই, তাও চোখের দেখায় যেটুকু বুঝলাম আর কি। তো 1 প্যাকেটে হবে না, আরও 1 প্যাকেটের অর্ধেকটা নিছি, মানে 2 প্যাকেট না, পুরা 1.5 প্যাকেটের মতো মশলা দিয়ে আমি এই গরু মাংসের কালাভুনা রান্না করতেছি। তো গরু মাংসের কালাভুনা রান্না করতে যা যা মশলাপাতি লাগবে সব কিছু হাতের কাছে নিয়ে রাখতেছি। মাংস মাখানোর জন্য সব রকম মশলা মাংসের উপরে দিলাম। এখানে প্যাকেট মশলা যেগুলো নিয়েছিলাম এই তো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়েছি 1.5 কাপেরও বেশি পেঁয়াজ কুচি করে দিলাম। এখানে আদা রসুন অল্প একটু একটু করে দেই, মাংস আন্দাজ বুঝে। আদা রসুন না দিলেও চলে, কিন্তু একটু ভালো টেস্টের জন্য আমি নিজে থেকে দেই। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সব মশলা হাতের কাছে থাকলে গরু মাংসের এই কালাভুনা রান্না করতে একদম সহজ। তো এখানে দিয়ে দিলাম সয়া সস পরিমাণ মতো, তারপর সরিষার তেল। নর্মালি আর কি 2 কেজি মাংস রান্না করলে 1 কাপের অর্ধেক দিই মাংস মাখানোর সময় সরিষার তেল, আর বাকি অর্ধেক দিয়ে বাগার দিই। তো এখানে যেহেতু 2 কেজির চেয়েও মাংস বেশি, তো সেই পরিমাণে এখানে দিয়ে দিলাম মশলাপাতি যা দেওয়ার। আর এই যে প্যাকেটটা যখন মাংস একদম সিদ্ধ হয়ে থকথকে অবস্থা হবে তখন দিয়ে দিব। তো মাংস মশলা দিয়ে মাখিয়ে জুখিয়ে বেশি সময় রাখি নাই, 5 মিনিটের মতো রেখেছি। যেহেতু দুপুরে খাবার খাবে, রান্না দেরি হলে সমস্যা হবে। তো চুলার আঁচ কমিয়ে, প্রথমে চুলার আঁচ হাই হিটে রেখে কিছুক্ষণ জাল করে তারপর চুলার আঁচ কমিয়ে একটু একটু করে নাড়তে নাড়তে মাংস সিদ্ধ হবে, মাংস কালারও চেঞ্জ হয়ে যাবে। তো আমি আসলে সব সময় প্রেশার কুকারেই রান্না করি। প্রেশার কুকারে রান্না করলে তাড়াতাড়ি হয়, গ্যাসের সাশ্রয় হয় আর কি। তো ইচ্ছে করে আবার প্রেশার কুকারে না রান্না করে এভাবেই ডাইরেক্ট চুলা রান্না করতেছি। তো রান্নার একদম মাঝামাঝির দিকে এখানে টমেটো সস দিলাম। টমেটো সস প্রথমে দেই নাই, পরে দিয়ে দিলাম। তো এইভাবে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো, চুলার উপরে রাখবো আর কি। তো দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসবে। আর আমাদের এবারের কোরবানির মাংস একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো সেজন্য ইচ্ছে করে প্রেশার কুকারে আর দিলাম না, এভাবে কষিয়ে কষিয়ে রান্না করতেছি। তো এখানে একটু পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ কুচি। তো এই মুহূর্তে টমেটো সস দেওয়া যায়, তো আমি আর দিলাম না, যেহেতু আমি কিছুক্ষণ আগে টমেটো সস দিয়েছি। তো বাগার দেওয়ার জন্য সরিষার তেল দিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে আদা কুচি, রসুন কুচি দেওয়া যায়। তো আমি হাতের কাছে আমার কাঁচা আদা ছিল না, সেজন্য দিতে পারলাম না। শুকনো মরিচ দিয়েছি। তো এইভাবে সুন্দর করে লাল লাল করে বাগারটা দিয়ে দিলে এত সুন্দর ঘ্রাণ বের হয়। আর আমার বাসায় তো সবাই অস্থির হয়ে আছে কখন রান্না হবে, কখন খাবে। আসলে গরু মাংসের কালাভুনা খায় না যে আসলে এমন কোনো কথা নেই, সবাই কম বেশি পছন্দ করে, ছোট বড় সবাই। এটা রান্নার পরে একটু ঝাল ঝাল হয়, সব রকম মশলার একটু ঝাঁজ আছে যে, তো ঝালটা সবাই খেতে পারে না, সেজন্য অনেকেও পছন্দ করে না ঝালের কারণে। তো এই তো অবশেষে রান্না কমপ্লিট হয়েছে, আমি বাটিতে নিয়েছি। আর যারা যারা খেতে বসে আছে সবাইকে খেতে দিয়ে দিলাম। এই যে আমার বাসার সদস্যরা মজা করে খেয়ে নিচ্ছে। তো যখনই এরকম খেতে ইচ্ছে করে, রাঁধুনির কালাভুনা মশলা প্যাকেট থাকলে আর মাংস বাসায় থাকলে কোনো টেনশনে নেই, যখন মন চায় তখনই রান্না করে এইভাবে খাওয়া যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।